রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। ও শম্ভুপুরের বন্ধু, ও বাক্কার মাতার বাবা, যত জায়গা থেকে ভৈরব আপনারা এসেছেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয় একটু পরে বুঝবেন। ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি। ওই ফাতেমাতুস সানি, ফাতেমাতুস সানি মনে রাখবেন, গাউস পাকের আম্মা ফাতেমাতুস সানি আর জগতের মা ফাতেমা আউয়াল। সুবহানাল্লাহ বলে গেলেন, এই জগতের মা জান্নাতের সরদারিনী, জোরে না মারহাবা। ওই ফাতেমাতুস সানি ডাক দিয়ে বলে, ও হুজুর, ছোট্ট পোলাপানগুলো আজ বাড়িতে নিয়ে যেতে হবে, আমার পোলাটার একটু পড়ান। যেখান থেকে সবক দেয় ছোট বাচ্চা ডগ ডগ করে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ করে রে। ডাক দিয়া বলে, কি ব্যাপার? তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে, আমি একটা বললে তুমি আরেকটা পড়ে ফেলো, কারণটা কি? তোমার মার কাছে নিয়ে যাব। মা দুঃখিনীর কাছে সন্তানটারে নিয়ে আসলেন। হুজুর ডাক দিয়া বলে, মা আপনার সন্তান এমনিতেই পারে, আপনার সন্তানটারে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন? মা ডাক দিয়ে, ও হুজুর, আমার ছেলে পারে না বলেই তো আপনার কাছে নিয়ে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি যখন পড়ি আউযুবিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম। এবার মা ডাক দিয়ে, ও বাবা, তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি? কয় মা সত্য। ও তোমারে পড়াইছে কেডা? কয় তোমার কাছ থেকে শিখছি। মা ডাক দিয়ে বলে, ও ফুত, আমি তো তোরে একটা অক্ষর পড়ানো শিখলি কেমনে? ডাক দিয়ে, আমি কি কইছি তুমি পড়াইছো? আমি কইছি আমি শিখছি। কেমনে শিখছি আমার জিগাও। এবার মা ডাক দিয়ে, কেমনে শিখছ? ও মা, আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন, আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতরে দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। ও বাবা, কতটুকু তুমি শিখেছো? এবার সন্তান ডাক দিয়ে, আম্মা গো, 18 পড়া পড়ছো, তাই 18 পড়া শিখেছি। এটার নাম হলাম বেলায়েতের মাদারজাত ওলি। মা ডাক দিকে হইছে, রাখ রাখ, বেশি পাকনামি করিস না, গাছের গোড়ার মধ্যে যে ইটের কনক্রিট গুলো আছে দূরে সরা। এবার ডাক দিয়ে কয়, তাহলে আমার মার একটু বুঝান লাগবে, আমি পারতাম না। মা ডাক দিকে, ফুতরি, মা হুকুম করলে মানতে হয়, এটা আল্লাহর বিধান। তোমার আমি হুকুম করলাম কনক্রিট গুলো ফালানোর জন্য, তুমি না করলা কেন? তোমার আমি পেটের মধ্যে ধারণ কইরা কত কষ্ট করেছি, তুমি কেন আমার না করো? এবার গাউসুল আজম ডাক দিয়ে, আম্মা, তুমি আমার পেটের ভিতরে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ডাক দিয়ে, ফুতরি, 1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে, আম্মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল, কহ আইছিল,
তুমি যখন ভিক্ষা দিতে গেছো, ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? হ, করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কহ, চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলার দিকে বাঘ আইছিল নি? কহ, আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দস্তর দিকে আমি কাউসুল আজম খেলা জোড়াইছি। দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর, মোদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিষে তোমার, ও গো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের। আব্দুল কাদের জোরে কর না। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। নজদি ও হাবির ফেতে নাহি পড়ে, যাই বুঝিমু দেরি মান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। মুনাফিক আসেনি, মুনাফিক আসেনি। হাবি নদীর সেতি নাই পড়ে, যাই বুঝিমু দেরি মান, মুনাফিকদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের, পাঞ্জাতনের দুহায় তোমায়, পাঞ্জাতনের দুহায় তোমায়, করো মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ।
দরবারে গাউসুল আজম, উরুসে গাউসুল আজম শব্দটা বড় দামি। যিনি পৃথিবীতে এসেই মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় নাই, সূর্য ডুবার পরে তিনি মায়ের স্তনে মুখ লাগিয়েছেন। যিনি এসেই বুঝিয়েছিলেন আমি দিনের বেলা দুধ পান করতে পারি না, রমাদানুল মুবারক চলতেছে, তিনি হলো গাউসুল আজম। গাউসুল আজম তিনি সাধারণ নন, তিনি এমন গাউসুল আজম হাইকেলে নুরানি, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার নাম নিতে গেলে আদবের সাথে নিতে হয়। এক কথা কোন ঠিক না বেঠে? ওলি আল্লাহদের নাম নিতে হয় আদবের সাথে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ না। দুনিয়াতে রিয়াজতের মাধ্যমে অনেকে ওলি হয়, আর তিনি ওলি আল্লাহ হয়েই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন। ওই দুইটা চেয়ার খালি আছে না? এই চেয়ার দুইটা, আর এখানে চেয়ার আছে বসছে তিনটা। দাঁড়ায় না থেকে আপনার বসে যাবেন, ভালো লাগবে। হ্যাঁ, তিনটা চেয়ার। আর মুরব্বী আব্বারা যাও, একজনের সেটিং দেন, দাঁড়ায় থাকলে এটা সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, বসে গেলে ভালো। চেয়ার আনাইতেছে, একটা চেয়ার দলা পিছন দলা, নাহলে একটা কাজ করতাম। এখানে এখানে সামনে আসো, সামনে আসো, এটা একটু পিছনে কষ্ট করে একটু আলে মোলামার আসেন। আরে বাবা, চেয়ারটা একটু পিছান, একটু পিছান বাবা, সামনে আসো, আসো আমার কাছে আসো, আর একটু পিছান, একটু পিছান। এইটাই ওলামা এখানে আমরা নিয়ে নেব, সামনে থাকবে, পিছনে না। আপনারা বসুন, ঠিক আছে? ওই এখানে বসে, এখানে মাঝখানে বসে, এখানে বসে, ঠিক আছে? আপনি এদিকটা এসে বলেন, আসেন। জি, তাইলে আমার দেখে ওয়াজ করতে ভালো লাগে, পিছন থাকলে কেমন যেন আনিয়ে লাগে। এখন বসুন, সুন্দর। আর একটু একটু পিছনে, একটু পিছনে। এখন ঠিক আছে? বলুন, আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আসলে কি আদবের সাথে আসবো না বেয়াদবের সাথে আসবো? শুনলে কি আদবের না বেয়াদবি? আদবে কি হয়? আউলিয়া হয়। আদবে কি হয়? আউলিয়া। আর বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবে কি? দেউলিয়া। এজন্য আমাদের ঠিকানা ওলি আল্লাহদের মাধ্যমে, ওলি আল্লাহদের উসিলায় আমাদের ঠিকানা হলো সোনার। বলেন সোনার। কি করে কমাই দেন? বাহিরে সাউন্ডটা বাড়াই দেন। এই জন্য হুজুর গাউসুল আজম তিনি কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? মায়ের পেট থেকে যারা ওলি হইয়া দুনিয়াতে আসে, যতজন ওলি আল্লাহ আছে এর মধ্যে অন্যতম সুপারস্টার যিনি সাইয়্যিদুল আউলিয়া, ওলিদের লিডার, ঠিক না? তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, নবীদের নবী রহমাতুল্লিল আলামিন, আর ওয়ালিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এতে কি সন্দেহ আছে? এই জন্য আমরা উরুসে গাউসুল আজম করি, উরুসে খাজা গরিবে নওয়াজ করি, উরুসে আলা হযরত করি, উরুসে ইমামে আজম আবি হানিফা করি, কারণ এগুলো আমাদের নেম প্লেট। চার তরিকার ইমাম ইমামে আজম আবি হানিফা, ঠিক না বেঠি? চার তরিকার ইমাম হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সমস্ত নবীদের নবী রহমাতুল্লিল আলামিন। এগুলো হলো আমাদের ফাউন্ডেশন। এগুলো কি ফাউন্ডেশন? এদের অস্তিত্ব অস্বীকার করে কখনো সুন্নি হওয়া যাবে না। এদের অস্তিত্ব অস্বীকার করে কোনোদিন ইমানদার দাবি করা যাবে না, ঠিক না বেঠি? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে এসেছেন। আসার পর তিনি বেশি না, মোটামুটি বয়স, যেখানেই যেতেন
সাথে 3-4 জন লোক নিয়ে যেতেন। মনে করেন গাউসুল আজম একজন, সাথে আছে 5 জন, মোট কয়জন? যেখানে যাইতেন, যাওয়ার পরে বলতেন এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। এখন যিনি আসতেছেন তিনি মাদারজাত ওলি, তাকে গালিচা বিছাইয়া দাও, সুবহানাল্লাহ বলবেন না? তখন সাথের 5 জন লোক ডাক দিয়ে কে, ইয়া আব্দুল কাদের, আমরা আপনার সাথে এসেছি, আমাদের কণ্ঠ শোনা গেল না, কে একজন এসে বলল রাস্তা ক্লিয়ার করো। মাদারজাত ওলি এসেছেন, দস্তরখানা বিছাইয়া দাও, কণ্ঠ শুনেছি, মানুষ দেখি নাই। তিনি ডাক দিয়ে বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ একজন ফেরেশতা লাগাই রাখছেন। এটা কি সাধারণ খবর? এটা বেলায়েতের খবর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, ওলি আল্লাহ যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। ওলি আল্লাহর মাজার যারা ভাঙতে যায়, ওরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির কথা বলেন, ঠিক না ঠিক? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে কেন? কারণ ওনারা হলো আমাদের একটি চেতনার নাম। আমরা মানুষকে বোঝাতে হবে এই 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 আল্লাহর ওলিগণ আমাদের কাছে ইসলাম এনেছেন। তাদেরটা যদি, তাদের স্মৃতিচারণ যদি না থাকে, তাহলে সাধারণ কবর আর সেই অনবদ্য ব্যক্তিত্ব আল্লাহর ওলিদের মাজারের চিহ্ন যদি না থাকে, তাহলে পার্থক্য কি হয়ে যায়? বিলুপ্তি হয়ে যায়। এই জন্য শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি কোথায় ছিল? ইয়েমেন দেশে ছিল। আঙ্গু দেশে অনেকে তো হিজরত বুঝে না। হিজরত বুঝে? হিজরত বুঝে না। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কোথায়? ইয়েমেন দেশে। এই জন্য আমার যুবক ভাইরা, শরীয়তের চোখে নৌকা দেখা যায়, ডিঙ্গি নৌকা, পালের নৌকা, মেশিনের নৌকা, নদী পার হয়। আর যখন আধ্যাত্মিক সাগরে ডুব দেয়, তখন সে ভাবতে থাকে, আহা নৌকা দিয়ে নদী পার হয়, কিন্তু আমার বাবা শাহজালাল নামাজের মুসল্লা বিছে নদী পার হয়ে গেছে। গায়ের জোর না বেলায়েতের জোর? আর তুমি মৌলবি যাও শাহপুরানের মাজার ভাঙতা, ঠেঙ্গে নালা ভাঙ্গেলা ওর দরকার তোমার সাহস তো কম না বেটা, বিয়াদব বাচ্চা, ওই আল্লাহর মাজার ভাঙতে যাও, সাহস তো কম না, পারলে আয়ো। বহুত পাগল আছে, আসতে সুযোগ দিবে, যাইতে সুযোগ দিবে না। ওলি আল্লাহর মাজার ভাঙতে যাবে, বিয়াদব। এই দেশ ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, ওলি আল্লাহর ইসলাম এনেছেন, এদের মাজারকে সুরক্ষা করতে হবে। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে। ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না, ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না। শাহপুরান, আহা, যিনি পাখাগুলো এইভাবে উড়া এমনি ছেড়ে দিছে, কবুতর পাখা ছেড়ে দিছে, প্রত্যেকটা পাখা কবুতর হয়ে উড়াল মারছে। বলে কি? এই জন্য বলেন, ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? এটাই হলো ইমানি কথা। সমস্ত নবীদের কাঁধের উপরে আমার নবী পাকের কদম মুবারক, আর সমস্ত ওলিদের কাঁধের উপরে হুজুর গাউসুল আজমের কদম মুবারক। সেই জন্য উরুসে গাউসুল আজম তো এই জন্য কিছু কথা বলতেছিলেন, হক আদায় হবে না। এরপরে ওয়াজ যে দিতে যাইব না, আগে মূল কথা কই হলো আল বেলায়াত জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। ভৈরব কি তা আমার নবীজি আয়েশা ইসলাম প্রচার করছে? কে আনছে? আল্লাহর ওলিগণ। আল্লাহর কিভাবে আনছে? ওই নবীজির পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আফদাল কুতুব, ওলি আল্লাহ। এরপরে না আমরা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না, গজবটা ডাইকে না কয়ে দিলাম। মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপর ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে খোদার গজব নাজিল হবে।
ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, এই জন্য আশেকরা কয়, বলবো, যে জন্যে গাউসুল আজম সে জন্যে বাগদাদেওয়ালা, যে জন্যে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, যে জনে গাউসুল আমার যুবক ভাইরা, যে জনে গাউসুল হায় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আবার হায় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাদে যার যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আয় বড় পীর আব্দুল কাদের, সুবহানাল্লাহ কয় না রে? আহা, এই ছোট পোলাপান তো এগুলো জানে না, আমাদের আগের পোলাপান গুলা জানে, এগুলো শিখাইতে হবে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে মাশাআল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, সুবহানাল্লাহ করে রে? আর জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে পানি। আয় বড় পীর আব্দুল কাদের, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও শম্ভুপুরের বন্ধু, ও বাক্কার মাতার বাবা, যত জায়গা থেকে ভৈরব আপনারা এসেছেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয় একটু পরে বুঝবেন। ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি। ওই ফাতেমাতুস সানি, ফাতেমাতুস সানি মনে রাখবেন, গাউসুল পাকের আম্মা ফাতেমাতুস সানি, আর জগতের মা ফাতেমা আউয়াল। সুবহানাল্লাহ করে গেলেন, এই জগতের মা জান্নাতের সরদারিনী, জোরে না মারহাবা। ওই ফাতেমাতুস সানি
ডাক দিয়ে বলে, ও হুজুর, ছোট্ট পোলা পানগুলো আজ বাড়িতে নিয়ে যেতে হবে, আমার পোলাটার একটু পড়ান, যেখান থেকে সবক দেয় ছোট বাচ্চা ডগ ডগ করে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ করে রে। ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে, আমি একটা বললে তুমি আরেকটা পড়ে ফেলো, কারণটা কি? তোমার মার কাছে নিয়ে যাব। মা দুঃখিনীর কাছে সন্তানটারে নিয়ে আসলেন। হুজুর ডাক দিয়া বলে, মা আপনার সন্তান এমনিতেই পারে, আপনার সন্তানটারে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন? মা ডাক দিয়ে, ও হুজুর, আমার ছেলে পারে না বলেই তো আপনার কাছে নিয়ে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি যখন পড়ি আউযুবিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম। এবার মা ডাক দিয়ে, ও বাবা, তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি? কয় মা, আবার সত্য। ও তোমারে পড়াইছে কেডা? কয় তোমার কাছ থেকে শিখছি। মা ডাক দিয়ে বলে, ও ফুত, আমি তো তোরে একটা অক্ষর পড়ানো শিখলি কেমনে? ডাক দিয়ে, আমি কি কইছি তুমি পড়াইছো? আমি কইছি আমি শিখছি। কেমনে শিখছি আমার জিগাও। এবার মা ডাক দিয়ে, কেমনে শিখছ? ও মা, আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন, আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতরে দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। ও বাবা, কতটুকু তুমি শিখেছো? আবার সন্তান ডাক দিয়ে, আম্মা গো, 18 পারা পড়ছো, তাই 18 পারা শিখেছি। এটার নাম হলাম বেলায়েতের মাদার জাতলি। মা ডাক দিকে, হইছে রাখ রাখ, বেশি পাকনামি করিস না, গাছের গোড়ার মধ্যে যে ইটের কনক্রিট গুলো আছে দূরে সরা। এবার ডাক দিয়ে কয়, তাহলে আমার মার একটু বুঝান লাগবে, আমি পারতাম না। মা ডাক দিকে, ফুতরি, মা হুকুম করলে মানতে হয়, এটা আল্লাহর বিধান। তোমার আমি হুকুম করলাম কনক্রিট গুলো ফালানোর জন্য, তুমি না করলা কেন? তোমার আমি পেটের মধ্যে ধারণ কইরা কত কষ্ট করেছি, তুমি কেন আমার না করো? এবার গাউসুল আজম ডাক দিয়ে, আম্মা, তুমি আমার পেটের ভিতরে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ডাক দিয়ে, ফুতরি, 1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে, আম্মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল, কহ আইছিল, তুমি যখন ভিক্ষা দিতে গেছো, ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? হ, করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কহ, চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলার দিকে বাঘ আইছিল নি? কহ, আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দফতর দিকে আমি গাউসুল আজম খেলা জোড়াইছি। আল্লাহু আকবার বলেন। দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? হুজুর গাউসুল আজম। এই হলো মাদারা জাতলি, হিসাব নিকাশ বড় ভিন্ন। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, গাউসুল আজম নাম শুনলে অবজ্ঞা করবেন না। গাউসুল আজম নামটা উজু সহকারে মহব্বতের সাথে নিয়ে নিবেন। কেন নিবেন জানেননি? এই হুজুর গাউসুল আজম সাধারণ কেউ না রে। ওই গাউসুল আজম এমন গাউসুল আজম যিনি মাদারা জাতলি রাস্তা দিয়া যাওয়ার সময় চোর তারে ধরল, চোরে অল বডি চেক করছে, দ্রব্য খুঁজে পাই নাই। যিনি ডাক দিয়ে একটু দাঁড়ান, কয় কি ব্যাপার, আপনারা খুঁজেছেন, আমার কাছে কোনো মাল পান নাই?
তবে আমার কাছে মাল আছে। কয়ে কোথায়? এমন ভাবে কাপড় আস্তিন থেকে সেলাই করা অনেক মুদ্রা বাইর করলো। এই মুদ্রাগুলো ডাকাতের হাতে দেওয়ার পরে বলতেছে, আমার আম্মা বলেছে ও ফুত, জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা আমার যে মুদ্রাগুলো সেলাই করে দিছে, এই সেলাইগুলা নেন, মুদ্রাগুলো নিয়ে যান। এবার ওই মুহূর্তে গৌসুল আজমের সামনে ডাকাতগুলা ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ডাকাতি করেছি, মাল রাখার জন্য কত জোরাজুরি করে, আর আমরা সবাই মিলা খুঁজলাম কিন্তু মাল পেলাম না, আর নিজের মাল নিজে খুললা দিয়া দেয় এমন জাতের মানুষ তো আর পেলাম না। হুজুর গাউসুল আজম কয়, আমার আম্মা বলেছ জীবন যদিও যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সব পাপের মূল, মিথ্যা বলা যাবে না। তাইলে গাউসুল আজমের চরিত্র হলো মিথ্যা কথা বলা যাবে না। আমরা গাউসুল আজমের পাগলের চরিত্র হতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ যারা সত্য কথা বলে, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। হুজুর গাউসুল আজম যখন সত্য কথা বলে দিয়েছে, ওই মুহূর্তে ডাকাতের দল ডাক দিয়ে কয়, তোরা কই রে, আয় আয়, আর ডাকাতি চলবে না, লাঠি ফালাইয়া দে, সুটা ফালাইয়া দে। আজকের আদর্শ দেখা ভিতরে কি জানে একটা প্রেমের ঢেউ উঠে গেছে। ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না, আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। তুমি দিগের রাজা মহারাজ, লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মোদের